হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুরুল হক। প্রতিবারের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমাদের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম চুল পড়ার কারণ নিয়ে। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব চুল পড়ার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। চুল পড়ার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা প্রাককালে আমরা বলেছি যে চুল পড়ার অন্যতম কিছু কারণ রয়েছে। তার মধ্যে কিছু আছে বংশগত, কিছু আছে খুশকিজনিত কারণ। এখন যেসব কারণে খুশকি হয় সেই খুশকির জন্য বিভিন্ন শ্যাম্পু রয়েছে, যেমন হচ্ছে কীটকণাজল শ্যাম্পু। কীটকণাজল শ্যাম্পু যদি আমরা রেগুলার ব্যবহার করি তাহলে হচ্ছে না থেকে খুশকি দূর হবে এবং হচ্ছে চুল পড়ার হার অনেকাংশে কমে যাবে। এছাড়া যারা কিনা ক্র্যাশ ডায়েট করেন তাদের ক্ষেত্রে কিটো ডায়েট এসব বাদ দিতে হবে, কেননা এসব ডায়েটিং করার সময় দেহের মধ্যে যতগুলো পুষ্টির পরিমাণ দরকার, যেমন হচ্ছে আয়রন, ভিটামিন ডি, এই পুষ্টিগত উপাদানগুলো আমাদের শরীরে ঘাটতি দেখা দেয়। এই কারণে চুলের গোড়া নরম হয়ে চুল পড়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আর যাদের কিনা থাইরয়েড কিংবা টেস্টোস্টেরনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ওই হরমোনের চেক আপ করে ওই হরমোনের চিকিৎসা করতে হবে। এছাড়া চুল পড়া প্রতিরোধের জন্য নিয়মিত খাবারের মধ্যে যেমন হচ্ছে যদি চীনাবাদাম, দেশি বাদাম, তারপর হচ্ছে ছোলা, মিষ্টি কুমড়া, এই খাবারগুলো যদি রেগুলার খাওয়া হয় তাহলে হচ্ছে চুল পড়ার পরিমাণ অত্যধিক পরিমাণে কমে যাবে। আর চুল পড়ার আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে যদি বলতে চাই তাহলে তার মধ্যে রয়েছে মাইক্রো নিডলিং প্রসেস। এটা একটি অন্যতম একটি পদ্ধতি। এছাড়া বর্তমানে বহুল প্রচলিত চুল পড়ার চিকিৎসা পদ্ধতির মধ্যে রয়েছে পিআরপি থেরাপি, যা কিনা মোটামুটি সকল ডার্মাটোলজিস্ট করে যাচ্ছেন এবং মোটামুটি সাধ্যের মধ্যে পিআরপি থেরাপি। এছাড়া রয়েছে পরবর্তীতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, হেয়ার সার্জারি, এসব ক্ষেত্রেও চুল পড়ার চিকিৎসা পদ্ধতি বর্তমানে করা হচ্ছে আমাদের দেশে। আর বিভিন্ন ওষুধের মধ্যে অন্যতম হচ্ছে মিনক্সিডিল। এটি যদি চুল যেখানে বেশি করে পড়তেছে সেখানে নিয়মিত স্প্রে করা হয় তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে চুল পড়ার পরিমাণ কমে গিয়ে যেখান থেকে চুল পড়েছে তা থেকে চুল নিয়মিত গজাবে। তাহলে আমরা আজকের এই পর্বে জানতে পারলাম চুল পড়ার প্রতিকার অর্থাৎ চিকিৎসা পদ্ধতি নিয়ে। আর চুল পড়ার কারণ কি তা জানতে হলে আমার এই চ্যানেলের আগের ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে হচ্ছে এই সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন। আর পরিশেষে সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো পরামর্শ থাকলে তা কমেন্টে জানাতে পারেন এবং হচ্ছে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।